কাজ ও শিক্ষার দাবি সহ নেশার বিরুদ্ধে প্রজন্ম বাঁচাতে যুব আন্দোলন তীব্র করার আহ্বানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 19তম সদর বিভাগীয় সম্মেলন শুরু হয়েছে। শনিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে সম্মেলনের কাজকর্ম শুরু হয়েছে। রবিবার সুপারিবাগানস্থিত দশরথ দেব অডিটোরিয়ামে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সম্মেলনের অভ্যন্তরীণ কাজ শুরু হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, সদর বিভাগীয় কমিটির সম্পাদক জয়দীপ রাউত সহ অন্যান্যরা। এই সম্মেলনে সাংগঠনিক বিষয়, রাজ্যের বর্তমান পরিস্থিতি, আগামী দিনের কর্মসূচি, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিটি বিভাগীয় এবং জেলা সম্মেলনের পর অনুষ্ঠিত হবে সংগঠনের রাজ্য সম্মেলন। আজকে গোটা রাজ্যের পরিস্থিতি ভালো নেই। গোটা রাজ্য জুড়ে একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমাদের রাজ্যের যুবদের পরিকল্পিতভাবে শাসক দল বিজেপি নেশার অতল ঘরে ধাবিত করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা রাজ্যে ডিওএফআই লড়াই করছে এবং এই লড়াইয়ের পটভূমিতেই ডিওএফআই সদরের 19তম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকালকে আমরা প্রকাশ্য অধিবেশন করেছি। প্যারাডাইস চৌমুহনীতে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সম্মেলন করছি, আমরা এটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। আজকে শহীদ বেদির কাজের মধ্য দিয়ে আমরা ভিতরের যে অধিবেশন সেটা শুরু করব। এই অধিবেশনে আমরা মূলত রাজ্যের একদিকে যে পরিস্থিতি চলছে, এই অবস্থার পরিবর্তন কিভাবে সম্ভব সেটা নিয়ে আলোচনা করব। যুবদের কাজের জায়গা, কাজের ক্ষেত্রটা দিন দিন সংকুচিত হচ্ছে, কেন সংকুচিত হচ্ছে এটা নিয়ে আমরা আলোচনা করব। বিজেপির যে একের পর এক লোভনীয় প্রতিশ্রুতি, তার বিপরীতে দাঁড়িয়ে আজকে একের পর এক কর্মসংকোচন নীতি গ্রহণ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী দিনে আরও কীভাবে অধিক সংখ্যক যুবক যুবতীদের আমাদের সংগঠনের পতাকা তলে সামিল করার মধ্য দিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। কাজে সম্মেলনটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের বিশ্বাস এই সম্মেলন আগামী দিনে এই রাজ্যের যুবদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যাশা ডিওএফআইয়ের প্রতি আছে, সেই প্রত্যাশা পূরণে ডিওএফআই একটা নির্দিষ্ট সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ করে আগামীর পথ তৈরি করবে।